আজকে শুরু করব আমাদের ক্লাস 10 এর লিনিয়ার ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল। তোমরা ক্লাস 9 পর্যন্ত সিঙ্গেল ভেরিয়েবলে করেছো, যেরকম এরকম পেয়েছো x প্লাস 5 ইকুয়ালস টু 29, এরকম টাইপের ইকুয়েশন এসছে, মানে একটাই ভেরিয়েবল দিয়ে। কিন্তু এবার আসছে তোমাদের ডাবল ভেরিয়েবল, যেমন 2x প্লাস 3y ইকুয়ালস টু 29 এরকম দিয়েছে। এবার একটা ইকুয়েশন থেকে কখনোই দুটো ভেরিয়েবলের ভ্যালু বের করা পসিবল নয়। যেমন এখান থেকে আমরা x এর ভ্যালু আরামসে বের করতে পারবো, সিঙ্গেল ইকুয়েশন সিঙ্গেল ভেরিয়েবল। কিন্তু এই কেসে দুটো ভেরিয়েবল দেওয়া আছে, x y দুটো ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল উইথ সিঙ্গেল ইকুয়েশন আমরা বের করতে পারবো। এখন চলে এসছে লিনিয়ার ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল। তো লিনিয়ার ইকুয়েশনের ফরম্যাটটা কি? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, a1x প্লাস b1y প্লাস c1, আরেকটা ইকুয়েশন থাকবে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাদের x আর y এর ভ্যালু বার করতে হবে। আমাদের ক্লাস 10 এ মেথড আছে, মেথড অফ ইলিমিনেশন, মেথড অফ সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। তবে গ্রাফিক্যাল মেথড থেকে তোমাদের কোনো নিউমেরিক্যালস দেবে না, কারণ ওটা ডিলিটেড হয়ে গেছে। গ্রাফিক্যাল মেথড একদম লাস্টে, বেসড অন গ্রাফ, লিনিয়ার ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলের কিছু কেস স্টাডি বা বলতে পারো এমসিকিউতে দিতে পারে, গ্রাফের টাইপস এসব। তো এটাতে লাস্টে যাব। ফার্স্ট আমরা দেখব মেথড অফ ইলিমিনেশন। দুটো মেথড আছে তোমাদের, একটা হচ্ছে মেথড অফ ইলিমিনেশন আর একটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। ফার্স্ট আমরা মেথড অফ ইলিমিনেশনে যাব। যেমন একটা প্রথমে একটা নিচ্ছি, 11x প্লাস 15y প্লাস 23 ইকুয়ালস টু 0, আর একটা দিয়েছে 7x মাইনাস 2y মাইনাস 20 ইকুয়ালস টু 0। এটাকে সলভ করতে বলেছে। আচ্ছা, আমরা একটু আগে স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখেছিলাম, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর এটার থেকে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার সলভ করার নিয়ম হচ্ছে সব সময় ভেরিয়েবলকে লেফট হ্যান্ড সাইডে রাখবে, দুটো ভেরিয়েবলকে লেফট হ্যান্ড সাইডে রাখবে, কনস্ট্যান্টকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবে। তাহলে ফার্স্ট 11x প্লাস 15y ইকুয়ালস টু মাইনাস 23, ভেরিয়েবলকে লেফট সাইডে রাখলাম, কনস্ট্যান্টকে রাইট সাইডে পাঠিয়ে দিলাম। নেক্সট 7x মাইনাস 2y ইকুয়ালস টু, এটা দিয়ে গেলে 20। এই এলো আমাদের ফার্স্ট স্টেপ, কি করে সলভ করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ভেরিয়েবল লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, কারণ আমরা মেথড অফ ইলিমিনেশন করছি, আর কনস্ট্যান্ট রাইট সাইডে নিয়ে যাব। এবার তোমার চুজ করতে হবে x আর y এর মধ্যে, x ও আছে y ও আছে, যে কোনো একটাকে ফার্স্ট ইলিমিনেট করতে হবে। এবার বোঝো ভালো করে, কাকে ইলিমিনেট করব? যাকে খুশি তাকে আমরা ইলিমিনেট করতে পারি। চাইলে x কেও ইলিমিনেট করতে পারি, y কেও ইলিমিনেট করতে পারি। আচ্ছা, তবে আমি বলতে চাইবো, যেমন এখানে x এর সাইন পজিটিভ, y এর সাইন নেগেটিভ। এখানে x এর সাইন পজিটিভ, y এর সাইন এখানে x এর দুটোর সাইনই পজিটিভ, এখানে একটার পজিটিভ একটার নেগেটিভ। তো মেথড অফ ইলিমিনেশনে আমি বলবো ডিফারেন্ট সাইনের যেই ভেরিয়েবলটা আছে সেটাকে ক্যান্সেল করা। এটা আমার ওপিনিয়ন, চাইলে তোমরা যেটা খুশি এটাকেও ক্যান্সেল করতে পারো। আমি একই নিউমেরিক্যালকে দুটোই ক্যান্সেল করে দেখাবো। তো আমি ফার্স্ট টার্গেট নিচ্ছি যেই ভেরিয়েবলটা ডিফারেন্ট সাইনে আছে, যেমন এই ভেরিয়েবলটা সেম সাইনে আছে, এখানেও পজিটিভ সাইন, এখানেও পজিটিভ সাইন, তাহলে এটা সেম সাইনে আছে। এটা y
ডিফারেন্ট সাইন আছে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তাহলে আমি আমার ওপিনিয়ন মতো আমি যাচ্ছি ডিফারেন্ট সাইনে যেটা আছে সেটাকে ক্যান্সেল করব। তার জন্য কি করতে হবে, এখানে ভেরিয়েবল কি y আছে, তার সামনে আছে 15, তার সামনে আছে 2। এবার এই জায়গাটায় এই যে কোএফিশিয়েন্ট গুলো আছে, কোএফিশিয়েন্ট গুলো দু জায়গায় সেম করতে হবে। এক জায়গায় আছে 15 আর এক জায়গায় আছে 2। সেম করতে গেলে দুটোর এলসিএম করে দাও, তাহলে দুটোর এলসিএম করলে হবে 30। মানে আমার দুই জায়গাতে 30 বানাতে হবে। তাহলে এখানে 30 বানাতে গেলে ইনটু 2 করতে হবে, এখানে 30 বানাতে গেলে ইনটু 15 করতে হবে। মানে পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে পুরো ইকুয়েশনটাকে 15 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 2 দিয়ে ফার্স্ট ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি, 22x plus 30y equals to minus 46। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, 105x minus 30y equals to 300। এবার খুব ভালো করে দেখবেন, এবার দুটো এই ভেরিয়েবলটার দুটো কোএফিশিয়েন্ট সেম হয়ে গেছে, কিন্তু এদের সাইন আছে ডিফারেন্ট। তো ডিফারেন্ট সাইন থাকলে ক্যান্সেল করতে গেলে প্লাস করব, দুটো ইকুয়েশনকে অ্যাড করে দেব। তাহলে অ্যাড করলে এখানে কত আসছে, 127x, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 30 মাইনাস 30 মানে ক্যান্সেল। আর এই দুটো প্লাস করলে কত আসছে দেখে নাও, মাইনাস 46 প্লাস 300 250। তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে, 254 বাই 127 কাটলে হয়ে যাবে 2, মানে x চলে এলো 2। এবার x এর ভ্যালু যে কোনো মেইন ইকুয়েশন, এই যে তোমার এই দুটো হচ্ছে মেইন ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে x এর ভ্যালু বসাচ্ছি 2, 11 ইনটু 2 মানে 22 প্লাস 15y ইকুয়ালস টু মাইনাস 23। আরেকটা আছে সরি আরেকটা তো লাগবে না, এখানেই বসাবো, চলে আসবে 15y মাইনাস ইকুয়ালস টু মাইনাস 23, এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 15y ইকুয়ালস টু মাইনাস 45, y ইকুয়ালস টু মাইনাস 45 বাই 15 ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস 3। এই অঙ্কগুলো করে লাস্টে আমাদের রেজাল্ট যে এসেছে x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু মাইনাস 3, এরকম একটা ব্লক বানিয়ে দেব। তাহলে আমি কাকে ক্যান্সেল করলাম, যেই দুটো ডিফারেন্ট সাইনে ছিল সেই দুটোকে ক্যান্সেল করেছি এই এটা। এবার কি করব, সেম সাইনে সেম নিউমেরিক্যাল, 11x প্লাস 15y ইকুয়ালস টু মাইনাস 23, আর একটা 7x মাইনাস 2y ইকুয়ালস টু 20। এই দুটো ছিল আমাদের মেইন ইকুয়েশন। আগের বার y কে ক্যান্সেল করেছিলাম, এবার x কে ক্যান্সেল করব। তো রুলস একই, এখানে আছে 11, এখানে আছে 7, 11 আর 7 এর এলসিএম করতে হবে 77, মানে এখানেও 77 বানাতে হবে, এখানেও 77 বানাতে হবে। তাহলে এই এখানে 77 বানাতে গেলে এই পুরো ইকুয়েশনটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে 77 বানাতে গেলে পুরো ইকুয়েশনটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 77x প্লাস 105y ইকুয়ালস টু মাইনাস 161। পুরো ইকুয়েশনটাকে 7 দিয়ে মাইনাস করেছি, এটা পুরো ইকুয়েশনটাকে 11 দিয়ে। 77x minus 22y equals to 200। এবার আগের বার y কে ক্যান্সেল করেছিলাম, এবার x কে ক্যান্সেল করি। এবার দেখো এখানে x এর কোএফিশিয়েন্ট পজিটিভ, এখানে x এর কোএফিশিয়েন্টও পজিটিভ। যখন কোএফিশিয়েন্ট সেম সাইনে থাকবে তখন এলিমিনেট করতে গেলে মাইনাস করতে হবে, যখন ডিফারেন্ট সাইনে ছিল তখন প্লাস করেছি, যখন সেম সাইনে থাকবে তখন মাইনাস করব। মাইনাস করতে গেলে কি করতে হবে, এখানে এটার সাইন কি
এই যে এটার সাইন হচ্ছে পজিটিভ, এটার নিচে হয়ে যাবে নেগেটিভ, নিচের গুলোর সবগুলোর সাইন পাল্টে যাবে। এই পাল্টে যাওয়া সাইনগুলো এভাবে নিচে দিতে হয়। মাইনাস, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এবার কিন্তু তোমার আর এই সাইনের ভ্যালু রইল না। তাহলে প্লাস 77x মাইনাস 77x ক্যান্সেল হয়ে গেল, প্লাস 105 আর এটার সাইন এখন প্লাস হয়ে গেছে, এই দুটো প্লাস করে দেব, 127y ইকুয়ালস টু, দুটোর সাইনই মাইনাস, অ্যাড করে দেব 163। তাহলে y ইকুয়ালস টু হবে 361 বাই 127। 3 দিয়ে ভুল হয়েছে, ভুল করেছি মনে হচ্ছে, 127 361 ভুলে গেছি। 77x 105y 127y 163। আচ্ছা এরকম হচ্ছে কেন? এটা ঠিক ছিল তো, মাইনাস 381, ভুল করলাম কোথাও। 11x plus 15y equals to minus 23। আর এটা ও এই যে এখানে ভুল হয়েছে, 77x minus 22y 11 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 220 হবে, 220। তাহলে এটা হবে 381, এখানে 381, 3 দিয়ে যাবে 3, তাহলে y হলো -3। এই দেখো আগের বারও y এসেছিল মাইনাস, রেজাল্টে সেম আসবে। তবুও কেন এটাকে অ্যাভয়েড, সেম সাইনকে ক্যান্সেল করা কেন অ্যাভয়েড করতে বলছি? যদি কোনো রাস্তা না থাকে তখন তো আমাদের করতেই হবে, না হলে ডিফারেন্ট সাইনে যেটা আছে সেটাকে ক্যান্সেল করার চেষ্টা করবে। কারণ প্লাস করলে সাইন পাল্টানোর কোনো ব্যাপার নেই, কিন্তু যখনই মাইনাস করছি এটা নিচেরগুলোর সাইন পাল্টানোর ব্যাপার চলে আসছে। তো এটাও শিখে রাখতে হবে। আমাদের অনেক সময় এরকম প্রবলেম আসবে যে সেম সাইনকে ক্যান্সেল করতে হচ্ছে, তখন এটা ছাড়া রাস্তা নেই। না হলে সব সময় টার্গেট রাখবে ডিফারেন্ট সাইনে যেটা আছে সেটাকে ক্যান্সেল করার। তাহলে প্লাস করলেই হয়, অ্যাড করে দিলেই হয়, অ্যাড করলে কি হয়, নিচেরগুলোর সাইন পাল্টানোর ব্যাপার থাকছে না, এটা মাথায় রাখবে। নেক্সট আরেকটা নিচ্ছি, যেমন 0.4x প্লাস 0.3y ইকুয়ালস টু 1.7। এবার তোমাদের সাজিয়েই দিয়েছে, ভেরিয়েবল একদিকে রেখেছে, কনস্ট্যান্ট লেফট হ্যান্ড সাইডে রেখেছে, তোমাদের আর কিছু করার নেই। 0.7x মাইনাস 0.2y ইকুয়ালস টু 0.8। এই অঙ্কটা সহজই, কিন্তু এই ডেসিমালের জন্য অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। তাহলে এবার দেখো আমরা টার্গেট করব কাকে, যেহেতু এখানে ডিফারেন্ট সাইন আছে আমরা y কে ক্যান্সেল করার টার্গেট নেব। আচ্ছা তাহলে দেখি বুঝতে পারছো, 3 আর 2 আছে, ডেসিমাল আছে, আমি সেটাকে মাথা থেকে উঠিয়ে দিয়েছি। 3 আর 2 এলসিএম করলে হবে 6, মানে এখানেও 6 বানাতে হবে, এখানেও 6 বানাতে হবে। তাহলে যেহেতু ডেসিমাল আছে, ডেসিমালের চিন্তাটাও মাথায় রাখতে হবে। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হবে 0.6। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি,
তাহলে হবে 0.6। আমি এলসিএম করেছি 3 আর 2 এর, নো প্রবলেম, তাতে কোনো অসুবিধা নেই। অনেকে এটাকে আবার ফ্র্যাকশনে নেয়, এলসিএম করে, কোনো দরকার নেই। জাস্ট দেখে নাও 3 আর 2 আছে, ডেসিমেলে আছে, নো প্রবলেম। সিম্পল ডিজিটগুলি নিয়ে নাও। এলসিএম হয়েছে 6, মানে এখানেও 0.6 বানাতে হবে, এখানেও 0.6 বানাতে হবে। তাহলে দেখে নাও 0.3 ইনটু 2 করলেই তোমার 0.6 হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলি এই প্রসেসে প্রসিড করো। তাহলে এটাকে মাল্টিপ্লাই করো, 0.8x প্লাস 0.6y ইকুয়ালস টু 3.4। এই পুরো ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই, 2.1x মাইনাস 0.6y ইকুয়ালস টু 2.4। জাস্ট মাল্টিপ্লাই করেছি। তো এটাকে ক্যান্সেল করব, ডিফারেন্ট সাইনে আছে, তাহলে সিম্পলি অ্যাড করে দেব। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা প্লাস করলে হবে, আগেই বলেছি অ্যাড করলে সাইন পাল্টানোর কোনো দরকার নেই। 2.9x ইকুয়ালস টু 8, 5.8, x ইকুয়ালস টু 5.8 বাই 2.9। সেম ডেসিমেল প্লেস আছে, ডেসিমেল চলে যাবে, 29 2। তাহলে x এলো আমাদের 2। এবার x কে মেন ইকুয়েশনে বসিয়ে দাও। x ইকুয়ালস টু 2 এসছে, কোনটা যেটাই খুশি এটাই বসাচ্ছি, x ইকুয়ালস টু 2 বসিয়ে দিচ্ছি। তাহলে এটা করলে হবে 1.4x মাইনাস 0.2y, মেন ইকুয়েশন কিন্তু উইদাউট মাল্টিপ্লাইং এনিথিং। এটা এই যে মেন ইকুয়েশন তোমার, এটা মাল্টিপ্লাই করা ছাড়া এই মেন ইকুয়েশন। 1.4x 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, সরি হ্যাঁ x এর জায়গায় 2 বসাচ্ছি, ভুল হয়েছে, জাস্ট x এর জায়গায় 2 বসাচ্ছি, মানে অ্যাকচুয়ালি 0. এটা কি আছে অ্যাকচুয়ালি 0.7 ইনটু x আছে, তো x এর জায়গায় 2 বসাচ্ছি, মাইনাস 0.2y ইকুয়ালস টু 0.8। তাহলে এটা কত হচ্ছে 1.4 মাইনাস 0.2y ইকুয়ালস টু 0.8। তাহলে মাইনাস 0.2y ইকুয়ালস টু 0.8 মাইনাস 1.4, মাইনাস 0.2y ইকুয়ালস টু, এটা মাইনাস করলে হবে নেগেটিভ অফ 0.6, নেগেটিভ নেগেটিভ কেটে গেল, y ইকুয়ালস টু 0.6 বাই 0.2, নেগেটিভ ডেসিমাল চলে যাবে, y ইকুয়ালস টু হবে 3। তো বেসিক্যালি এটা সহজই প্রবলেম, জাস্ট শুধু ডেসিমাল পয়েন্টের জন্য। চলো আরেকটা নিয়ে নিচ্ছি, একটু অন্যরকম টাইপের। যেমন x by 3 plus y by 4 equals to 11। এই একটা আর একটা ইকুয়েশন দিয়েছে 5x by 6 minus y by 3 equals to -7। এবার দেখো এর আগের ইকুয়েশনগুলি কি রকম ছিল, এই যেমন আগে লিখেছিলাম 2x plus 3y equals to 5, মানে আমাদের ax plus by equals to c, এই ফরম্যাটে ছিল। এই ফরম্যাট ছাড়া আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারবো না। তাহলে বোঝা যাচ্ছে যে আমার ফরম্যাট এখন পাল্টাতে হবে, কারণ এই ফরম্যাটে নেই। তো ডাইরেক্ট এটা দিয়েও করা যায়, তো আমি সিস্টেম পাল্টাতে চাইছি না, এখান থেকেও অঙ্ক সলভ করা যায়, এমন নয় যে সলভ করা পসিবল নয়, পসিবল, আমি সিস্টেমটাকে ঠিক রেখে করতে চাইছি। তাহলে এক কাজ করো, এখানে ইকুয়েশনটাকে আমাদের ফরম্যাটে এলসিএম করো, 12 4x প্লাস 3y ইকুয়ালস টু 11, নিচে 1 বসিয়ে দিতে পারো, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে 4x প্লাস 3y, 12 ইন্টু 11 132। তাহলে এই দেখো আমাদের ইকুয়েশন এতক্ষণ যে আমরা নিউমেরিক্যাল সলভ করেছি সেই ফরম্যাটে চলে এলো এটা। এবার এটাকেও পাল্টাতে হবে, 6
5x minus 3 to z minus 2y equals to minus 7 same 5x minus 2y equals to minus 40 এই আমাদের ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে এলো তাহলে এটাকে এটার নিচে নিয়ে আসছি 5x minus 2y equals to minus 40 এই আমাদের দুই ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মে পেয়ে গেলাম এবার আমরা সলভ করব বাস তোমাদের তো এনে দিয়েছি এবার এখানে ভিডিও পজ করে সলভ করার চেষ্টা করো পরে সলিউশনটা দেখ আচ্ছা তাহলে কি করব ডিফারেন্স সাইনে আছে অফ কোর্স এটাকে ক্যান্সেল করার টার্গেট নেব তাহলে 2 আর 3 আছে 2 আর 3 এর এলসিএম 6 তাহলে এখানেও 6 এখানেও 6 বানাতে হবে এটাকে ইনটু 2 এটাকে ইনটু 3 করব তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 8x plus 6y equals to 264 এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 15x minus 6y equals to minus 126 ডিফারেন্স সাইনে আছে অ্যাড করব এটা ক্যান্সেল আউট 23x equals to সিম্পলি মাইনাস হবে এটা পজিটিভ এটা নেগেটিভ মাইনাস না এটার ভ্যালু বেশি আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো ডিফারেন্স সাইন আছে মাইনাস করব তো মাইনাস করে এর ভ্যালু বেশি পজিটিভ তাহলে এখানে সাইন বসবে পজিটিভ তাহলে x 138 বাই 23 এটা দিয়ে এটা কাটা যাবে 6 হ্যাঁ 6 তাহলে x হলো 6 এবার বসিয়ে দাও যেটাই খুশি চলো এটাই বসিয়ে দিচ্ছি মেইন ইকুয়েশন আমার এই এখানে x এর জায়গায় 6 বসবে তাহলে 5 into 6 30 minus 2y equals to minus 42 তাহলে minus 2y equals to minus 42 minus 30 ঠিক আছে তো x এর জায়গায় 6 বসালাম 30 minus 2y minus 42 তাহলে minus 2y minus 42 minus 30 minus 2y equals to minus 72 y equals to 36 এই আমাদের ভ্যালু এলো আচ্ছা এবার অ্যাকচুয়ালি এটা হয়েছে কিনা দেখার জন্য আমরা একটা কাজ করে দেখতে পারি এই আমাদের x আর y এর ভ্যালু ধরো এই এটাও তো মেইন ইকুয়েশন এখানে বসাই তাহলে x এর ভ্যালু আসছে 6 বাই 3 এই যে এখানে x এর ভ্যালু 6 বসিয়ে দিলাম 6 বাই 3 প্লাস y এর ভ্যালু আসছে 36 আর নিচে কত আছে 4 সলভ করে দেখি 2 9 2 প্লাস 9 হচ্ছে 11 আমাদের এই রেজাল্ট এসছে মানে আমরা যে সলভ করেছি x 6 y 36 এটা আমাদের কারেক্ট আছে যদি ডাউট হয় রেজাল্টগুলো নিয়ে যে হয়েছে কি হয়নি তাহলে এভাবে চেক করে দেখে নিতে পারো যে কোনো মেইন ইকুয়েশনে বসিয়ে তোমার রাইট হ্যান্ড সাইডে রেজাল্ট যদি চলে আসে তাহলে বুঝবে তোমার সলভ ঠিক আছে নেক্সট আরেকটা টাইপ দেখছি প্রায় 14 15 রকমের টাইপস আছে সবগুলো টাইপস আমি ওয়ান বাই ওয়ান করিয়ে দেব আচ্ছা ফার্স্ট দিয়েছে 4/x plus 3y equals to 8 একটা ইকুয়েশন আর একটা দিয়েছে 6/x minus 4y equals to minus 5 আচ্ছা এবারও সেম ইকুয়েশন আগের ফরম্যাটে নেই এবার এখান থেকেও সলভ করা যায় এখান থেকে একটা ওয়েতে সলভ করতে পারো এটাকে এটার নিচে নিয়ে আসো 6/x minus 4y equals to minus 5 এই মেন ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন এটাকে এলসিএম করেও সলভ করা যায় তবে এই ওয়েতে অনেক বেটার হয় তাহলে এটাকে তো আমরা ডিফারেন্ট সাইনে আছে ক্যান্সেল করে দিতে পারি 3 আর 4 এর এলসিএম 3 আর 4 এর এলসিএম 12
মানে এখানেও 12 বানাতে হবে, এখানেও 12 বানাতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই পুরো ইকুয়েশনটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করছি মানে এটা 16/x প্লাস 12y ইকুয়ালস টু 32। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 18/x মাইনাস 12y ইকুয়ালস টু মাইনাস 50। ডিফারেন্স সাইনে আছে, অ্যাড করে দেব, ক্যান্সেল আউট হয়ে গেল। কি থাকলো, এদিকে লিখছি 16/x প্লাস 18/x, এই যে এই দুটো 16/x প্লাস 18/x ইকুয়ালস টু, এই দুটো প্লাস করলে কত আসবে 17। এবার এলসিএম ছাড়া রাস্তা নেই, এলসিএম 34 ইকুয়ালস টু 17, ক্রস মাল্টিপ্লিকেশন 17x ইকুয়ালস টু 34, x ইকুয়ালস টু 17, 34/7, x ইকুয়ালস টু হয়ে গেল 2। এবার x কে যে কোনো মেন ইকুয়েশনে বসিয়ে দাও, এটাই বসাচ্ছি 4/x কত আসছে 2 প্লাস 3y ইকুয়ালস টু 8, 4/2 2, তাহলে 3y, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 8 মাইনাস 2, তাহলে 3y হচ্ছে 6, y ইকুয়ালস টু 6/3, y হলো 2। তাহলে x ও 2 এসছে, y ও 2 এসছে। এবার চেকিংটা দেখে নি, চেকটা যদি ডাউট হয় তখনই করবে, অন্যথায় চেক করার দরকার নেই। 4/x, 4/x, x হচ্ছে আমাদের 2 প্লাস 3y, 3 ইন্টু y ও এসছে 2, তাহলে সলভ করলে কত আসবে 2 প্লাস 6 আমাদের 8 চলে এলো। তাহলে যা দিয়েছিল রাইট হ্যান্ড সাইডে তাই আছে। এই আজকে এই কয়টা টাইপ দেখালাম, নেক্সট ক্লাসে আরো যে টাইপগুলো আছে সেগুলো দেখাবো। থ্যাংক ইউ।